নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা বিভাগের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 15 জুলাই 2024 পর্যন্ত। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে গুরুত্বপূর্ণ পোস্টে এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য। এবং এখানে বয়সের লিমিট রাখা হয়েছে 45 বছর পর্যন্ত, এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শিশু সুরক্ষা বিভাগের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের জানিয়ে রাখি যারা যারা অ্যাপ্লিকেশন করবে জুলাইয়ের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। সকাল 10:30 থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 15 জুলাই 2024 বিকাল 5টা পর্যন্ত সময় পাবে অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ এই যে নির্দিষ্ট সময় রয়েছে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এবং এখানে আরও একটি তথ্য দেখো, তোমাদের পরীক্ষার ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমাদের পরীক্ষা হবে 28 জুলাই 2024, অর্থাৎ জুলাইয়ের 28 তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো চলো দেখা যাক কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথমের পোস্ট হচ্ছে ম্যানেজার অথবা কোঅর্ডিনেটর, এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে 80 নম্বরের। 80 নম্বরের পরীক্ষা হবে এবং কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরের এবং ভাইবা হবে 10 নম্বরের। অর্থাৎ টোটাল দেখো এখানে 100 নম্বরে ইভ্যালুয়েশন হবে, এবং 100 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। এবং এখানে দেখো যে সমস্ত সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে ম্যাথ, সাবজেক্টিভ রয়েছে এবং ইংলিশ আর জিকে রয়েছে। একই রকমভাবে সোশ্যাল ওয়ার্কার এই পোস্টের ক্ষেত্রে দেখো এখানে ম্যাথ, সাবজেক্টিভ, ইংলিশ এবং জিকে, এবং এখানেও লিখিত পরীক্ষা 80, কম্পিউটার টেস্ট 10 এবং ভাইবা হবে 10। নার্সের পোস্টের জন্য ম্যাথামেটিক্স থাকছে, সাবজেক্টিভ থাকছে, ইংলিশ এবং জিকে থাকছে, এবং রিটিন এক্সামিনেশনের ক্ষেত্রে 80 নম্বর, কম্পিউটার টেস্টের ক্ষেত্রে 10 এবং ভাইবার ক্ষেত্রে 10 রয়েছে। আর ডক্টর পোস্টের ক্ষেত্রে দেখো কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ভাইবা হবে 20 নম্বরের, এবং আয়া পোস্টের ক্ষেত্রে এখানে সরাসরি ইন্টারভিউ হবে বা ভাইবা হবে 20 নম্বরের। তো সেক্ষেত্রে এভাবেই কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, এবং এভাবেই তোমরা বিভিন্ন পোস্টে ফাইনালি চাকরি পেতে পারো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে এটি নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড চেয়ারপারসন সিলেকশন কমিটি, অর্থাৎ DCPU মুর্শিদাবাদে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, এবং তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এবং 15 জুলাই 2024 বিকাল 5টার মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে অনলাইনে। এবং তার সাথে সাথে বলে রাখি যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে।
তো দেখো এই যে বিজ্ঞপ্তি এটা জারি হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে 27শে জুন 2024 তারিখে। এবং এখানে আরও একটি তথ্য, যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট দেখো ম্যানেজার বা কোঅর্ডিনেটর। এই পোস্টের ক্ষেত্রে তোমরা 23,170 টাকা বেতন পেয়ে যাবে প্রতি মাসে। এবং এখানে কিন্তু মেয়েরা কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। 23 থেকে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে পিজি ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্কে, এবং ডিপ্লোমা কিন্তু করা থাকতে হচ্ছে কম্পিউটার অপারেশনে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এবং এখানে কিন্তু 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে রিলেভেন্ট ফিল্ডে, অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড কাউন্সেলিংয়ে তোমাদের কিন্তু 1 বছরের কমপক্ষে অভিজ্ঞতা থাকতে হবে এই পোস্টের জন্য। পরবর্তী দেখো সোশ্যাল ওয়ার্কার পোস্টের ক্ষেত্রে এখানে মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। 21 থেকে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছ। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন সাইকোলজিতে অথবা সোশ্যাল ওয়ার্কে, এবং এখানে কোনো রকমের অভিজ্ঞতার প্রয়োজন নেই। এবং 18,000 প্লাস তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে। পরবর্তী দেখো নার্সের পোস্টের ক্ষেত্রে এখানে মেয়েরা কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। 23 থেকে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে দেখো মাধ্যমিক পাস বা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন চেয়েছে। এবং তার সাথে এখানে দেখো বলা হচ্ছে সাকসেসফুলি কমপ্লিটেড দ্য কোর্স টাইটেলড জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্টের যে কোর্স রয়েছে সেই কোর্স কিন্তু কমপ্লিট করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তার সাথে এখানে আরও একটি তথ্য, এই কোয়ালিফিকেশন যদি না থাকে তাহলে কোর্স লিস্টেড ইন হোম হেলথ এড, হোম হেলথ এডে যে সমস্ত কোর্সগুলি লিস্ট করা হয়েছে সেই কোর্সে যে কোনো একটি যদি তোমরা করে থাকো তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখো আরও একটি তথ্য, এখানে বলা হচ্ছে বাই দ্য হেলথ সেক্টর স্কিল কাউন্সিল উইথ মিনিমাম 360 আওয়ার্স অফ ডিউরেশন দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং উইথ দ্য ডিপ্লোমা ইন নার্সিং অথবা জিএনএম উইল বি গিভেন প্রেফারেন্স। অর্থাৎ যারা ডিপ্লোমা নার্সিং করেছো অথবা জিএনএম করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ওয়েটেজ বা প্রেফারেন্স দেওয়া হবে। এখানে দেখো 2 বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে রিলেভেন্ট ফিল্ডে, এবং 12,000 টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী ডক্টর পোস্টের ক্ষেত্রে দেখো এমবিবিএস শিক্ষাগত যোগ্যতা, 24 থেকে 40 বছর বয়সী ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং 12,000 টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। এবং আয়া পোস্টের ক্ষেত্রে দেখো এটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট, যেখানে 5টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। 21 থেকে 50 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক অথবা সমতুল্য কোয়ালিফিকেশন। ফর হোম ইনমেটস কোয়ালিফিকেশন ইজ রিল্যাক্স আপ টু ক্লাস 8, অর্থাৎ যারা হোম ইনমেটস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাস 8 পাস থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, আর বাকিদের ক্ষেত্রে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। আর রিলেভেন্ট ফিল্ডে কিন্তু অভিজ্ঞতা এখানে চেয়েছে, আর 12,000 টাকা পার মান্থ স্যালারিতে এখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট, এবং তোমরা মুর্শিদাবাদ জেলার যে চাইল্ড প্রোটেকশন ইউনিট রয়েছে সেখানে কিন্তু পোস্টিং পেয়ে যাবে, এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। 15ই জুলাই 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। তো দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন শুরু হবে 1 তারিখ থেকে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, এবং 15ই জুলাই পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে অল নোটিফিকেশনে যখন তোমরা ক্লিক করবে এখানে দেখো যে নোটিফিকেশন আমি তোমাকে ডিসকাস করে দিলাম এটা কিন্তু এখানে রয়েছে, এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তো সেক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে বা যারা ভাবছো যে অ্যাপ্লিকেশন করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর বলে রাখি যারা বিভিন্ন জেলা থেকে দেখছো, অর্থাৎ মুর্শিদাবাদ ছাড়া বাকি যে সমস্ত জেলাগুলি থেকে যারা দেখছো তাদের ক্ষেত্রে বলে রাখি প্রত্যেকটি জেলাতেই কিন্তু চাইল্ড প্রোটেকশন ইউনিট রয়েছে। তো সেই সমস্ত ইউনিটে কিন্তু বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। মুর্শিদাবাদে বর্তমানে নিয়োগ শুরু হলেও কিন্তু বাকি জেলাগুলিতেও মাঝে মধ্যেই কিন্তু এই ধরনের নিয়োগ হয়ে থাকে। তো তোমরা যারা প্রত্যেকটি জেলার এই ধরনের চাকরির আপডেটগুলি পেতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো,
এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।